বিসমিল্লাহির রহমানির রাহিম। নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আপনাদেরকে প্রথমে একটু জানিয়ে রাখছি, আজকের যে ভিডিওটি হবে একটু ভিন্ন একটি ভিডিও হতে যাচ্ছে, যেটা আপনাদেরকে আসলে এই ভিডিওটির মাধ্যমে একটু জানানোর চেষ্টা করতেছি, যেটা না জানলে আমার কাছে মোটেই ভালো লাগতেছে। মানুষের হজম শক্তি বর্তমান এতটাই প্রখর যে পাথর পর্যন্ত মানুষ খেয়ে ফেলছে। আসলে এটা অবাস্তব এবং অবিস্ময়কর হলেও এটাই বাস্তব। বর্তমান আমরা এখানে বেশ কয়েকদিন আগে ঘুরতে গেছি, এটা বর্তমান এখন স্মৃতি হয়ে রয়ে গেল। কারণ বর্তমান সময়ে এখানে কিন্তু কোনো পাথর বর্তমান আপনারা যারা ঘুরতে আসেন, যারা পর্যটক যাব বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে, বাংলাদেশের 64 জেলা থেকে যারা অনেকে ঘুরতে আসেন, তারা বিষয়টা সবাই এখানে উপলব্ধি করার জন্য আসেন এবং সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন। ঠিক আমরাও কিন্তু এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য আসছিলাম। বাংলাদেশ সিলেট ডিভিশনে বোলাগঞ্জে সাদা পাথর উপভোগ করার জন্য আসছিলাম, কিন্তু বর্তমান সময়ে কিন্তু এখানকার কোনো পাথরই নেই। মানুষ এতটাই তাদের হজম শক্তি এতটাই প্রখর হয়ে গেছে যে সাদা পাথর এখানে এখন বর্তমান পাথরের কোনো স্পর্শ নেই। সব পাথর কিন্তু মানুষ খেয়ে ফেলছে। আসলে যদিও আপনাদের হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটাই আসলে বাস্তব। ঠিক আমরা এখানে ঘুরতে আসছিলাম, আমি এবং আমার বন্ধু হালিম সহ কয়েকজন এখানে ঘুরতে আসছিলাম অনেকটা সৌন্দর্য উপভোগ করার জন্য। কিন্তু এখন মানুষ এখানে কেন ঘুরতে আসবে? কারণ এখানকার সৌন্দর্য কিন্তু মানুষ কিন্তু নষ্ট করে ফেলেছে। আসলে প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস নয়, এটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের আপনাদের সবারই দায়িত্ব। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ যেভাবে দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষ কে আসলে কি বলবো সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। দেখেন এখানে যদি আমরা এই সুন্দর একটা দৃশ্য উপভোগ করার জন্য আসি, তাহলে আমাদের মতো হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু এখানে নিয়মিত কিন্তু ঘুরতে আসে। আমরা যেহেতু এখানে ঘুরতে আসছি, যে আমি বাবলু স্যার আরও অনেকে কিন্তু এখানে ঘুরতে আসছি। বেশ এখানে আমরা মাত্র আজকে প্রথম আসছি নেই, আমরা এর আগে কয়েকবার এখানে ঘুরতে আসছি। সেটা আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। এই জায়গাটার সৌন্দর্য এত সুন্দর, এতটা ভালো লাগে। শুধু সাদা পাথর না, এখানে মানুষ আসে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত মনে করে এখানে পাহাড় দেখার জন্য আসে। সেই সাথে সাদা পাথর তো অবশ্যই, এটা আমাদের সবসময় এটা উল্লেখযোগ্য একটি জায়গা, যে বাংলাদেশের সুনামধন্য একটি জেলা সিলেট। এই জেলায় কিন্তু এই সাদা পাথর বোলাগঞ্জে কিন্তু অবস্থিত। এখানে মানুষ শুধু সাদা পাথর দেখার জন্য আসে না, এই সিলেটের যে একটা সৌন্দর্য আছে সেটাও কিন্তু দেখার জন্য আসে। আজকে যদি সাদা পাথর, এই বোলাগঞ্জের সাদা পাথর যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে সিলেটেও কিন্তু অনেক মানুষ ঘুরতে আসবে না। যেটা আমরা প্রতিনিয়তই ঘুরতে যাই। সাদা পাথর তো আমরা এখানে আসছি পরে, এর আগে কিন্তু আমরা জাফলং গেছি, জাফলং থেকে সাদা পাথর ঘোরার জন্য আসছি। দেখেন কত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য ছিল, সেটা আপনারা যদি এভাবে নষ্ট করি তাহলে এর দায়ভার কাকে নিতে হবে? সবাইকে নতুন আরও একটু